ওটা আবার কি খেলা? फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। সকাল সকাল ওদিকে রান্না বান্না বসানো হয়ে গেছে, আর রান্না দিদি আনাজ টানাজগুলো কাটছে, তোমরা তো দেখলেই। এবার দেখো সকালবেলায় আমি ওর বাবার রান্না বান্নাটা করে দিয়েছিলাম একদম সকালে উঠে। তো এদিকে ও অফিসে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে। আর দেখেছো স্নান টান করে বেরোনোর সময় একদম পুরো ঘেমে গেছে, যেন আবার একবার স্নান করেছে। আসলে গরমকালের দিনে সকাল সকাল স্নান করে বেরোলেও এই রকমই অবস্থা হয়। এতটা পরিমাণে গরম পড়েছে এখন যে বলার কথা নয়। সব জায়গায় একই গরম, আর আমাদের দিকটাতে তো বৃষ্টির নামই নেই, তাই গরম উত্তরোত্তর বেড়েই চলেছে দিন দিন। এখন ঘড়িতে ওই সকাল 8টার মতো বাজে। তো ওর বাবাকে টিফিনটা আমি গুছিয়ে দিয়েছিলাম, তো ও সেটা নিয়েই এখন বেরিয়ে পড়ছে। তো চলো ওকে এখন টাটা করে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি সারাটা দিন আমরা কি কি করলাম না করলাম। আর আজ না মায়ের আসার কথা রয়েছে, তো মা আসলে সেই ভ্লগটাও তোমাদের সাথে শেয়ার করব, যে মা আসার পর কি কি করলাম না করলাম। আজ প্রায় অনেকগুলো দিন পর, মানে বেশ কয়েক মাস পর মা বাড়িতে আসছে। তো আমারই যাবার ইচ্ছা ছিল, কিন্তু গরমের জন্য তো যেতেই পারছি না। তো মা এলেও অনেকটা ভালো লাগবে। সকাল সকাল বাবা বাজারে গিয়েছিলেন, আর এখন জানো তো যে সকাল থেকেই একদম রোদ উঠে যায়, তাই রোদে গরমের মধ্যে উনি এসেছেন। ওই জন্য আমি ওনার জন্য লেবুর শরবত বানিয়ে দিচ্ছিলাম। আর এই রোদ গরম থেকে আসার পর লেবুর শরবতটা শরীরের জন্য কতটা উপকারী সেটা তো তোমরা জানোই। এখন না লেবুর শরবতটা বেশি বানাই, এরা দইয়ের শরবতও বানাই মাঝে মধ্যে। তো আজকে দইটা বসানো হয়নি আমার আগের দিন, সেই কারণে আমি আজ লেবুর শরবতটাই বানিয়ে দিলাম। আর ওপরে বাবা গেছেন ফ্রেশ ট্রেশ হতে, তো উনি এলে ওনাকে আমি শরবতটা দিয়ে দেবো। আর এর মাঝে তোমাদের সাথে শেয়ার করব যে বাবা বাজার থেকে কি কি সবজি আনলেন না আনলেন। আসলে আগের দিন তো অনেক সবজি আনা হয়েছে, ওই জন্য খুব বেশি সবজি কিছু নয়, যেগুলো মোটামুটি দরকার ছিল আজকের জন্য, তো সেগুলোই উনি এনেছেন। এখানে উনি পাট শাক এনেছেন, এছাড়া আদা ছিল, পেঁয়াজ, লঙ্কা, আর কি কি আছে সেটা আমি এখনও জানি না। তো এটা ঢাললে বোঝা যাবে ব্যাগটা। তো সমস্ত কিছু আমি জায়গায় ঢেলে নিলাম। তারপরে দেখি এখানে পেঁয়াজ, আদা, এখানে পাকা কলা এনেছেন, লঙ্কা, এছাড়া ডিম, মুড়ি, এইসবই উনি আজকে বাজার থেকে এনেছেন। তো এগুলোই ছিল আজকের বাজার, ব্যাস। আর জানো তো উনি যেই যার কাছ থেকে ফুল নেন, মানে যেই মহিলার কাছ থেকে ফুল নেন ফুলবালির থেকে, তিনি বাবাকে এই দুটো লেবু দিয়েছেন, গন্ধরাজ লেবু। তো এই লেবুগুলো না বেশ ভালো ছিল, গন্ধ উফ দারুণ ছিল এক কথায়। আর দেখো বলতে বলতে মা চলেও এসেছে। আর জানো তো আজ না মায়ের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ মা তো এবারে ট্রেনে আসেনি, বাসে এসেছিলো। তো বাস না মাঝ পথে খারাপ হয়ে গেছিলো, তারপর আবার অন্য বাস চেঞ্জ করে পরের বাসে এসেছেন। ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে মায়ের এবারে আসতে, প্রায় ওই বেলা 11টার মতো বেজে গেছিলো মায়ের আসতে আসতে। আর জানো তো এতটা রোদে গরমের মধ্যে এসেছে যে মা বলল সবার আগে বরং আমি একটু বসে স্নানটা করে নিই, কারণ এতটা রোদের মধ্যে এসেছি যে মাথা পুরো গরম হয়ে গেছে। ওই জন্য বললাম যে ঠিক আছে। তাই মা স্নান টান করে, তখন তো মেয়ে ঘুমোচ্ছিল, তো মা স্নান করে আস্তে আস্তে মেয়ে আমার উঠেও পড়েছে। আর তোমরা তো সবাই জানোই যে মেয়ে আমার এতই রাত জাগে যে ওর সকালে উঠতে সকাল আর থাকে না, বেলা হয়ে যায়। তোমাদের সাথে এর আগে শেয়ার করছিলাম যে মা ওখান থেকে রসগোল্লাগুলো এনেছিল এবারে আমাদের জন্য। আসলে প্রত্যেকবার আমরা রসগোল্লা আনার জন্যই মাকে বলি, কারণ ওখানকার রসগোল্লাগুলো বেশ ভালো হয়। আর এখানের রসগোল্লা একদমই খেতে ভালো লাগে না, কারণ এখানকার রসগোল্লাগুলো না একটু স্পঞ্জি টাইপের হয়। ওই জন্য আমাদের বাড়ির কেউ ওই এখানকার রসগোল্লা খেতে ভালোবাসে না, বরং ওখানকার রসগোল্লা খেতে খুব ভালোবাসে ওরা সবাই। ওই জন্য প্রত্যেকবার মা রসগোল্লাই নিয়ে আসে।
তারপর মা এখানে দেখাচ্ছিল যে কি কি এনেছে আমাদের জন্য। তো আমার জন্য একটা নাইটি এনেছে, তো সবার প্রথমে মা ওটাই দেখাচ্ছিল। এছাড়া ঘি এনেছিল, একটা চানাচুরের প্যাকেট এনেছিল, একটা বিস্কুট প্যাকেট এনেছিল, আর সোনামার জন্য একটা জিনিস এনেছে। তো সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর এখানে ওর জন্য একটা বাঁদর এনেছিল, জানো তো। এই বাঁদরটা না আমার ভাইয়ের ছিল। ভাই না এর আগে কাউকে এই বাঁদরটা দেয়নি, সবাই অনেকেই চেয়েছিল ওর থেকে এই বাঁদরটা, মানে বাড়িতে যে সকল বাচ্চা কাচ্চাগুলো ছিল, তো ভাই এটা কাউকেই দেয়নি। এতদিন পরে ওকে দিয়েছে, কারণ ওকে ভাই প্রচুর পরিমাণে ভালোবাসে। আসলে একদম ছোট্টটি থেকে দেখেছে না, ওই জন্য একটা আলাদাই মায়া রয়েছে ওর প্রতি। আর জানো তো আমার মা না আমাদের যে সকল শখের খেলনাগুলো ছিল, সেই একটা খেলনাও আমাদেরকে দিত না, সমস্ত তুলে রেখে দিত। বলতো থাক, তোদের যখন ছেলেমেয়েরা হবে তখন তাদের দেখাবো। এই কি রে, তোকে কি পড়াচ্ছে? হ্যাঁ, ওটাই তো দেখাতে পারছো ফার্স্ট ক্লাস হয়ে গেছে মাপে। এরকম নিয়ে। কি আনন্দ হচ্ছে, তুমি কি পড়েছো মা? ওর ওসব নেই, বাদর দেখবে এখন। বাবা বাবা, ফার্স্ট ক্লাস হয়ে গেছে তুই বলতে রে। হ্যাঁ। এই একবার তুই ভাইকে ভিডিও কলটা করবি না, মা বলে আবার দেখাবি পড়ি। বন্ধ করো, বাস লম্বা দিয়ে ভিডিও করবে না, আড়াআড়ি করে করবে, সোজা প্রথমে এটা আড়াআড়ি করে। স্ট্যান্ডের মতন ভালো। হ্যাঁ, ওটা হচ্ছে তুমি হচ্ছে কোনো কিছুতে রাখতে পারবে ওটা দিয়ে, মানে থালা টালার উপরে ইয়ে করা যায়, উঁচু কোনো জায়গা জামবাটি টাইপের কিছু হলে সেটাতে আটকে রাখা যাবে, যদি হাতলটা নাও ধরে রাখতে পারো। আচ্ছা ভালো। ওই জন্যে। আর ওর দেখো না, দেখো না সে মুকুটটা ধরবে। তারপর সন্ধেবেলায় রান্নাঘরে চলে এসেছিলাম সন্ধে টিফিনে পেঁয়াজি বানাবো বলে। আর ওখানে না তেলটা ছিল, তো সেই তেল দিয়েই বসিয়ে দিয়েছিলাম, আর তেলের মধ্যে না একটু জল ছিল, আমি খেয়াল করিনি, আর সেটা গায়ে আমার ছিটে আসছিল, তাই আমি ওরকম মুখটা করছিলাম আর বলছিলাম মাকে দেখো একটু দেখলাম না কেমন গায়ে ছিটে আসছে, মনে হয় হাত পুড়ে যাবে। মা তো অনেকগুলো দিন পর এলো, তাই বেশ ভালো লাগছে। আসলে আমি তো যেতেই পারছি না, ওই জন্য অনেক দিন ধরে খুব মন কেমন করছিল, তাই মা বলল তাহলে ঠিক আছে, মায়ের তো একটা দিন ছুটি রয়েছে, ওই সোমবার ছুটি রয়েছে না, ওই জন্য। তাই মা বলল ঠিক আছে একটা দিনের মতো হলেও যাই, তাহলে না হয় কিছুটা ভালো লাগবে। জানোই তো মায়ের মন, মেয়ের কষ্ট হলে বা মেয়ের মন খারাপ হলে মায়েরাই হয়তো সব্বার আগে বুঝতে পারে। আমি ওদিকে কয়েকটা পেঁয়াজি করে নিয়েছিলাম, তারপরে বলল মা যে তুই দে আমি করে নিচ্ছি, কারণ তুই তো বাড়িতে সব দিনই করিস। তো আমি মাকে বলছিলাম তুমিও তো তোমার বাড়িতে করো, তো কি হবে। মা বলল আমি আছি যখন, তোকে এত কিছু করতে হবে না, তুই আমাকে দে, আমি বরং করছি। তো বললাম যে ঠিক আছে তাহলে তুমিই করো, আমি বরং তোমার একটু ভিডিও করে দিই। তো সোনামার বাবা ওদিকে বাজারে গেছে, তো ও বলল ও আসার পথে কিছু খাবার নিয়ে আসবে, তো কি আনবে আমি আর বুঝতে পারছিলাম না, আমাকে বলে উনি, ওই জন্য বললাম যে ঠিক আছে বরং একটু পেঁয়াজি করে নিই, ও এলে একটু মুড়ি দেবো, তারপরে যা খাবার আনবে সেটা খাওয়া যাবে, না হয় রাত্রে একটু কম খাওয়া হবে। কি হচ্ছে রে? ওটা আবার কি খেলাম? এটা আবার কি? হ্যাঁ হিসি হচ্ছে, ওই জন্য তো হাসি। হ্যাঁ দুষ্টু মেয়ে। এই বাবা তোকে পড়ে হাসি। তো জামাই ষষ্ঠীর দিন দিদি ভাইয়েরা কি কি মিষ্টি এনেছিল সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, তাই ভাবলাম আজকের ভিডিওতে বরং শেয়ার করে দিই। আর আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের দিন নতুন কোনো ভ্লগের সাথে। ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার নেক্সট ভ্লগে, আর পরের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব তারপরে আমরা কি কি করলাম না করলাম। তো এখনকার মতো টাটা।